বৃষ্টির দিন বলে কথা। আর এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না খেলে তো হবেই না। আর আমাদের আজকে ভীষণ রকমের খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই এই খিচুড়িটি আজকে আমরা রান্না করেছি। অনেক সুন্দর একটা কালার হয়েছে খিচুড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছি, তো আমার চাচি আমাকে ডেকে নিয়ে আজকে এই কাজির ভাত রান্না করে খেয়েছে। তো আজকে তো আমরা প্ল্যানিং করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই যে আজকে আমরা খিচুড়ি রান্না করব। তো তার আগেই উনি আমাকে ডেকে নিয়ে তো এই কাজির যাও ভাত না, ভাতটাও আবার রান্না করা যায়। তো এটা অনেকে আছে যে খেতে পছন্দ করে না, কারণ অনেকেই বেশি গন্ধ করে ফেলে, কিন্তু আমরা গন্ধটা সহ্য করতে পারি না, তাই আমরা গন্ধ ছাড়াই এই জাউটা খাই। তো খাওয়া শেষ করেই আবার চাচি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। চাটা কিন্তু ভীষণ রকমের মজা হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে এই চাটা খেয়েছি, এত ভালো লেগেছে। তো এইদিকে আমার মা কাটাকাটি শুরু করে দিয়েছে। আমি এসেই দেখি যে উনি কাটাকাটি শুরু করে দিয়েছে। তো এই তো আমি একটু একটু করে ভিডিও করছিলাম। তো আমি তো ভাবতেই পারিনি যে আমাকে ছাড়াই শুরু করে দিয়েছে। তো চলে এসেছি যখন, আমিও ভিডিও করে শুরু করে দিয়েছি। এই তো মিষ্টি কুমড়া কেটে নিচ্ছে। এখানে আরও অনেক রকম সবজি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন তো আর শীতের সিজন না যে এত রকমের সবজি পাওয়া যায়। শীতের সিজন হলে আসলে অনেক রকমের সবজি পাওয়া যায়। তো আমরা সবজি, গরুর মাংস দুইটা মিলেই আমরা আজকে এই খিচুড়িটা রান্না করেছি। তো সব রকমের সবজি আসলে দেওয়া সম্ভব হয়েছিল না, কারণ বাজারে তেমন সবজি আজকে আমরা পাইনি। তো এইদিকে মিষ্টি কুমড়া, আলু, গরুর মাংস সব কিছু দিয়েই আমরা এই খিচুড়িটা আজকে রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মা কি সুন্দর করে কুলাতে চাল ঝেড়ে নিচ্ছিল। আমার কাছে এত ভালো লাগছিল, অনেক দিন পর আমি এরকম চাল ঝাড়াটা দেখলাম। তো এরকম চাল ছাড়া আসলে হয় না। আর আমাদের এই চালটা, খিচুড়ির চালটা, সেটা হলো গ্রামের চাল। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পাতিলে রান্না করব দেখে, তো আমার মা বলছিল যেহেতু আমরা মাটির চুলায় রান্না করব, পাতিলের তলায় নাকি কালি ভরে যাবে, তো সেটা সহজে উঠবে না, এজন্য বললো যে একটু মাটি দিয়ে ঘষে দিতে। তো আমিও মাটি দিয়ে ঘষে দিলাম, যেই মাটি দিয়ে আমি সবসময় চুলাটা লেপে দিই। তো এই তো চুলা ধরানো হচ্ছে। আমার মা কি সুন্দর করে চুলা ধরাতে পারে, আর আমরা তো মানে আমাদের ভীষণ রকম কষ্ট হয়ে যায় চুলো ধরানোটা। খুব সুন্দর ইজিলিভাবে চুলাটা ধরিয়ে ফেলছে। এদিকে মাংস কেটে নিচ্ছিল। তো আমরা অল্প একটু মাংসই দিব, কারণ খিচুড়ি কিন্তু আমরা অল্পই রান্না করব। আর এই তো দেখতেই পারছেন খিচুড়ির সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেওয়া হয়েছে। আলু, মাংস, এখানে হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সব কিছু মশলা, বিভিন্ন রকমের বাটা মশলা আর আস্ত মশলা, আর আমরা প্যাকেট মশলাও ইউজ করব। প্যাকেট মশলাটা দিলে একটু অন্যরকম ভালো লাগে। তো এইদিকে আগুনে পাতিলটা বসানো হয়েছে। দেখতে পাচ্ছেন আগুনের তাপটা কিন্তু ভীষণ রকমের ছিল, চুলাটাও খুব সুন্দর করে ধরেছিল। তো এই যে তেল দিয়ে দিচ্ছে এখন, আর আমিও ভিডিও করছিলাম, ভাবলাম যে আমিও ভিডিও করে নিই। তো ভিডিও করার আজকে তেমন ইচ্ছে ছিল না, তারপরে ভাবলাম যে যেহেতু খিচুড়ি রান্না করেছে আমিও ভিডিও করি। আর সাইডা সামিরা তো রান্না করার সময় ভীষণ রকম বিরক্ত করে। ওরা যেহেতু এই জায়গাটি মনে করে যে এই জায়গাটি ওদের জন্য খেলার জন্য একটি জায়গা হয়ে গিয়েছে, ওরা তো ছোট মানুষ বুঝে না যে এটি আমি রান্নার জন্য চুজ করেছি। তো ওরাও এখানে এসে অনেক মানে প্রায় সময়ই খেলা করে, কারণ ওদের কাছে এই জায়গাটি খুবই ভালো লাগে। তো আমরাও ওদের সাথে মাঝে মধ্যে এসে আড্ডা দিই, আমার কাছেও খুবই ভালো লাগে। আমি তো রান্নার জন্য এই জায়গাটি সিলেক্ট করে রেখেছিলাম। তো চেয়েছিলাম যে গ্রামীণভাবে কোনো কিছু করার, কিন্তু আসলে সব সময় সব কিছু পেরে ওঠা যায় না। তো যেরকমই হোক, তো এই তো দেখতে পাচ্ছেন একে একে সব কিছু মশলা কষানো হচ্ছে। এখানে ধনে গুঁড়া, তারপর জিরা বাটা, মশলা বাটা, গরম মশলা বাটা, এলাচি, দারচিনি, তেজপাতাগুলো একটু আস্ত দিয়েছে, আর ওগুলো সব বাটা দিয়েছে, আদা রসুন সব কিছু, হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর এগুলো যত কষানো হবে তত ভালো হবে কষানো। এই তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, আর মাংসটাও দিয়ে দিয়েছে। গরুর মাংসের খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। গরুর মাংস দিয়ে যে কোনো কিছু রান্না করলেই কিন্তু অনেক মজা হয়। আমার কাছেও অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সবজি দিয়ে দিচ্ছে, এখানে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে। সবজি দিয়ে তারপরে এটা ভালো করে কষিয়ে নেবে। যত ভালো কষানো হবে তত খিচুড়িটা মজা হবে। আর এইখানে ইচ্ছা করলে কিন্তু আমরা ভুনা খিচুড়িও রান্না করতে পারতাম, কিন্তু আমরা আজকে পাতলা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়িটাও ভালো লাগে, বাট আমাদের কাছে পাতলা খিচুড়িটা খুবই ভালো লাগে। আর আমরা মাঝে মধ্যে ভুনা খিচুড়িও রান্না করি, বাট একটু অন্যরকমভাবে। তো ইচ্ছা করলে এখানে ভুনা খিচুড়ি রান্না করা যেত পানিটা কম দিয়ে।
তো এইখানে চাল ডাল সব কিছু দিয়ে হচ্ছে আমরা পোলাওর চাল, আতপ চাল, তারপর 2 রকমের ডাল দিয়ে তারপরে এগুলো ভালো করে ভেজে নেওয়া হবে। যত ভাজা ভাজা হবে তত খিচুড়িটার স্বাদটা কিন্তু অনেক মজা হবে। তো এই তো পানি দিয়ে হচ্ছে ভেজে নিয়ে তারপর পানি দেওয়া হলো, পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা তারপর সুন্দর মতো হবে। আমরা তো ভেবেছিলাম মাটির চুলা যেহেতু রান্না, না জানি পাতিলের তলিতে মানে খিচুড়িটা লেগে যায়, পুড়ে যায়, গন্ধ গন্ধ কেমন জানি একটা লাগার কথা ছিল, কিন্তু আসলে না, আলহামদুলিল্লাহ গ্যাসের চুলা থেকে অন্যরকম বেশি মজা হয়েছে। আমাদের কাছে এত ভালো লেগেছে, আমরা তো কল্পনাও করতে পারিনি যে মাটির চুলাতে এত মজা হবে। তো এইদিকে আমি খিচুড়ি বেড়ে নিচ্ছি আমার জন্য। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, দেখে কি যে মজা হয়েছে। কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে এই খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর সবসময় আমার পাশে থাকবেন। এদিকেই যে আমার দাদির জন্য বেড়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমার দাদির প্লেট, আমার দাদি এই প্লেট ছাড়া ভাতই খায় না। তো এই তো আমি খেয়ে নিচ্ছি, একটু লেবু নিয়েছি। আমার পাশে আমার চাচি, চাচাতো বোন, আমার মা সবাই ছিল, সবাই খেতে বসেছে। আমরা এক এক করে, এই যে আমার চাচাতো বোনও মজা করে খেয়েছে, খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।